বুঝতে পারবেন যে পুলিশ কি বলে। শুনুন। ভাই, পুলিশের চাকরি করে তুই পুলিশটাই কম করে দিচ্ছিস। আজকে পুলিশের অধিকার নিয়ে কথা বলতে এটার জন্যই তো আমরা লড়াই করতেছি। সেই যদি আমাদের এরকম অবস্থায় ফেলায় তাহলে কেমনে হবে? কি আমাদের এখানে এসে বলে নাকি আমাকে কি কে কথা বলছে আমাদের পক্ষে? আমরা নিজেরাই কথা বলছি পুলিশের পক্ষে। স্যার বললো যে আমি আমার স্যারের সাথে কথা বলা অফিসার, সিনিয়র অফিসার পুটাপে নিয়ে কথা বলবে। পুটাপে শুনলেন তো, পুলিশকে গুম করা হয়েছে। তারা বলছে কেন এতগুলো মানুষ মারা গেছে, কেন এই কথা বলছে, তাদেরকে ডেকে নিয়ে গুম করে ফেলছে। এটা কোথায় বাংলাদেশ ভাই? আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না। বাংলাদেশ থাকবে সুন্দর, শৃঙ্খলা এবং সৎ, যেখানে মানুষ সত্যি কথা বলার জন্য সৎ সাহসে কথা বলবে এবং নিজের বাক যেটা কথা বলা সেই সৎ সাহসটা থাকবে এবং সেটা বলবে। সেটাই স্বাভাবিক, তাই না? মানুষের কোনো ধরনের কোনো জুলুম হবে না, কোনো ধরনের সত্য কথাটা বা সত্যিটা তুলে ধরবে, এটাই স্বাভাবিক, তাই না? মানুষের সত্যিটা তুলে ধরার জন্য যে ধরনের যে পরিস্থিতিটা তুলে ধরবে, মানুষ এটা বলবে, এই তার অধিকার থাকবে এবং দেশের সবসময় সত্যটা তুলে ধরবে, মিথ্যাটা বাদ যাবে, সত্যের পিছে সবাই লড়বে। এটাই আমরা চাই। বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই, নতুন প্রজন্ম আমাদের থেকে শিখবে যে আমরা আসলে কি জানতে চাইছি। নতুন প্রজন্মরা শিখবে আমরা কি করতে চাই, আমরা কি তাদেরকে দিয়ে গেলাম, কি শিখলাম, এটা মানুষ জানতে চাইবে, তাই না? আমি যদি আমার ছেলে সন্তান আসবে, তারা আমার থেকে কি শিখবে? আমি যেটা শিখাবো, আমি যেটা করব, তারা সেটাই শিখবে। আমি যদি নেগেটিভলি বা খারাপ কিছু করি, ওটারই আমার ছেলেমেয়েরা শিখবে, তাই না? তো এটার জন্য কি করা উচিত? আমাদের করা উচিত সত্যিটা সামনে তুলে ধরা। যাই হোক না, সত্যের পিছিয়ে লড়াই করো, সত্যিটা সামনে আসবে, সত্যিটাকে আমরা মোকাবেলা করব। মিথ্যেটা চলে যাবে, মিথ্যে যারা অসৎ তারা চলে যাবে, তাদের এখানে কোনো জায়গা নেই। সত্যি লোকের জায়গা থাকবে, সততা, সৎ এবং সেমন একটা দেশ আমরা গড়তে চাই। এই নতুন বাংলাদেশ, নতুন আশ্রয়, নতুন কিছু দেওয়ার উদ্যোগ, এই নতুন কিছু পাওয়ার উদ্দীপনা আমাদের থাকবে। নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, নতুন করে গর্ব দেশকে, নতুন মাতৃভূমিকে ভালোবাসবে এবং মাতৃভূমি যে একটা তৃপ্তি, সেটা আসলে কখনোই ভুলে যাওয়ার। এখানে আমাদের জন্ম, এটা আমার মায়ের স্থান, আমার স্থান, দাদার স্থান এবং সবাই এই প্রজন্ম, আমরা এই দেশে জন্ম, তাই না? এই দেশের যে আচরণ, এই দেশের যে অবস্থান, এটা আমার মাতৃভূমি, তাই আমি মাতৃভূমিকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি। এটা আমার অধিকার, আমার দেশপ্রেম থাকা দরকার আমার ভিতরে। এটাই আমরা চাই। দেশ নতুন করে নতুন কিছু গর্ব, সেই প্রত্যাশায় আবারও শুরু করলাম। দেশ নতুন করে করুক, যেই দেশকে শাসন করুক না, সেটা যেন ভালো কিছু হয়, আমরা চাই তেই করুক। আমরা তো আসলে কোনো কিছু চাই না, আমরা চাই দেশ ভালো থাকবে, এটাই আমাদের চাওয়া, আর কিছু চাওয়া নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।